বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরো কিছুক্ষণের মধ্যে ইসরায়েলে হামলা হতে পারে। শুধু ইসরায়েলে না, পুরো রেড সিতে হামলা হতে পারে, চালানো হতে পারে। এবং এই ঘোষণা করছে ইয়েমেনের হুথি। ট্রাম্পকে ওরা জানিয়ে দিয়েছে যে আমরা যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারি, এবং তুমি ইসরায়েলকে রক্ষা করতে পারবে না, রেড সি তোমাদের চাঁচুলাকে রক্ষা করতে পারবে না। হৌতির পক্ষ থেকে 96 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি আপনারা জানেন যে গাজার যে এই যে ট্রাকগুলো, এগুলো কিন্তু ইসরায়েলের মধ্য দিয়ে আসে, প্রবেশ করে গাজায়। এবং গত কয়েকদিন ধরে কি হয়েছে, ইসরায়েল এই ট্রাকগুলো আটকে দিয়েছে ইসরায়েলের জায়গার মধ্যে। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, সে কিন্তু প্রথমেই বলেছিল এই যে ট্রাকগুলো যাতে গাজায় প্রবেশ করে, এবং হৌতিকে বলা হয়েছিল যে তোমরা কোনো শিপে, জাহাজে হামলা করবে না। সে কিন্তু হতিকে রিকোয়েস্ট করেছিল যে তোমরা আমাদের যে ওয়ারশিপ আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, নেভাল ফোর্সের সেনাবাহিনী আছে, কারো উপর তোমরা হামলা করবা না। এবং এর ফলশ্রুতিতে কি হয়েছে, হাউথি কিন্তু কারো উপরই হামলা করে নাই। কিন্তু নেতানিয়াহু চাচ্ছে যাতে আবারও হামলা হয় এবং সে হামলা করার সুযোগ পেয়ে যায়। সেই জন্য আসলে সেই এই যে ট্রাকগুলাকে আটকে দিচ্ছে ইসরায়েলের মধ্যে। এবং এখন যদি হৌতি হামলা চালায়, তাহলে ওরা কিন্তু সুযোগ পেয়ে ওরাও কিন্তু আবার ফিরতি হামলা চালাবে গাজায়, ইয়ামেনে হামলা চালাবে। নেক্সট গাজার কিন্তু বন্দি বিনিময় যে চুক্তি রয়েছে, সেটা কিন্তু শিডিউল সামনে আসতেছে। যদি হামলা হয় তাহলে কিন্তু ওই শিডিউল আর মেনটেন করা যাবে না, হামাসের পক্ষ থেকেও করতে পারবে না ওরা। কারণ যেহেতু হৌতি কি করবে, ইসরায়েলের মধ্যে দিয়ে অনেক বড় ধরনের হামলা চালু করবে, এবং রেড সির মধ্যে যত ধরনের শিপ আছে, তারপরে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, নেভাল ফোর্সের শিপ আছে, এই সবগুলো কিন্তু হামলা শুরু হয়ে যাবে। এবং আর একটা খুব জটিল একটা পরিস্থিতি তৈরি হবে রেড সির মধ্যে এবং গাজার মধ্যে। কারণ গাজার মধ্যে আপনারা জানেন এখন রামাদান চলতেছে, এবং রামাদান চলার কারণে কি হয়েছে, ওখানে কিন্তু পণ্যের অনেক সংকট, একটা শর্টেজ চলতেছে। আমরা জানি যে গত কয়েক মাস ধরে কিন্তু তেমন কিছু প্রবেশ করতে পারে না এই গাজার মধ্যে। সো এই জন্য আসলে খুব খারাপ পরিস্থিতি রয়েছে, মানুষ খুব অভাবের মধ্যে রয়েছে, কারণ এই ট্রাকগুলা বন্ধ করে দেওয়ার জন্য। So দেখা যাক, হয়তো আমরা ইনশাল্লাহ আমরা এটুকু আশা করতে পারি অ্যাকচুয়ালি ট্রাম্পের কাছে, যে ট্রাম্প এটা নিয়ে বেটু দিয়ে অথবা ইসরায়েলকে মানিয়ে ট্রাকগুলা ছেড়ে দেবে, তাহলে এই প্রবলেমের সলিউশন চলে আসবে। আসসালামু আলাইকুম।